আসন্ন জাতীয় নির্বাচন ভণ্ডুলের নীল নকশা আঁকছে কার্যত নিষিদ্ধ দল আওয়ামী লীগ। রাজধানীতে রাজনৈতিক অস্থিরতা সৃষ্টির নতুন কৌশল নিয়েছে দলটি। নিষিদ্ধ ঘোষিত এই দলের পক্ষ থেকে রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নিলেই কর্মীদের দেওয়া হচ্ছে ৫,০০০ টাকা করে। এমন বিস্ফোরক অভিযোগ তুলেছেন ঢাকা মহানগর কমিশনার শেখ সাজ্জাদ আলী। এ নিয়ে ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের কঠোর সতর্কবার্তা দিয়ে বলেন, দিনরাত ২৪ ঘন্টা রাস্তায় থাকতে হবে, কোনো প্ররোচনায় পা দেওয়া যাবে না। ডিএমপি কমিশনার বলেন, আওয়ামী লীগের অনেক টাকা আছে, ওই টাকা খরচ করে তারা আগামী নির্বাচন ভণ্ডুল করতে চায়। ঝটিকা মিছিলে অংশ নিলেই প্রত্যেককে দেওয়া হচ্ছে ৫,০০০ টাকা। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে ৫০টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে, বিশ্বজুড়ে। মিছিলে অংশ নেওয়া গ্রেপ্তার আওয়ামী লীগ নেতারা এসব স্বীকারও করেছেন। তাই এ বিষয়ে পুলিশকে সজাগ থাকতে হবে। ১৩ অক্টোবর বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে এক সভায় এসব কথা বলেন তিনি। নিষিদ্ধ ঘোষিত দলের ওপর দৃষ্টি রাখার আহ্বান জানিয়ে সাজ্জাদ আলী বলেন, ঝটিকা মিছিলের প্রস্তুতির সময় সম্প্রতি ২৪৪ জন নেতাকর্মীকে গ্রেপ্তারের পর ঝটিকা মিছিল কমে গেছে, কিন্তু তৎপরতা থেমে নেই বিদেশে পলাতক আওয়ামী লীগ ছাত্রলীগ নেতাদের। নির্বাচন ভণ্ডুলের সর্বাত্মক প্রচেষ্টা চালাতে পারে। এরই মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা নানা নির্দেশনা দিচ্ছে। তারা যাতে কোনোভাবেই সফল হতে না পারে সেজন্য সার্বক্ষণিক প্রস্তুত থাকতে হবে। এখন ক্রিটিক্যাল সময় চলছে, এসব সময় পার করতে সবাইকে সজাগ থাকতে হবে। পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে ডিএমপি কমিশনার বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে ইতিহাসের সেরা নির্বাচন। এই নির্বাচনে শতভাগ নিরপেক্ষ থেকে দায়িত্ব পালন করতে হবে। সবাইকে অত্যন্ত পেশাদারিত্বের পরিচয় দিতে হবে। মনে যাই থাকুক না কেন, যে দলকেই সমর্থন করি না কেন, সেটা প্রকাশ করা যাবে না। নির্বাচনে পক্ষপাত দুষ্ট আচরণ করলে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সাফ জানিয়ে দেন তিনি। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।